হাঁস হচ্ছে এমন একটা প্রাণী, এগুলা যেখানেই পানি দেখবে সেখানেই ঝাঁপায় পড়বে। আসলে হাঁস পানিতে থাকতেই বেশি পছন্দ করে। তো গ্রামে যেখানেই পানি দেখবেন, পুকুর খাল বিল, সেখানেই দেখবেন হাঁস আছে। তো ছোট্ট একটা গর্তের মধ্যে পানি জমেছিল, সেই পানিতে হাঁসগুলো গোসল করতেছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এই যে জমিটা দেখতেছেন, এটা হচ্ছে সবজি করার জন্য, মানে সবজি চাষ করার জন্য প্রিপেয়ার করা হচ্ছে। এখানে শীতকালীন সবজি চাষ করা হবে। আর শীতকালীন সবজি আমার এত পছন্দ। শীতকালে মোটামুটি সব ধরনের সবজি আমি খাই, পছন্দ করি। আর এই যে দেখুন পুকুরে মাছগুলা কত সুন্দর করে খেলা করতেছে। এটা ছিল সকাল 8টার দিকের ভিডিও। তখন আমি এক জায়গায় যাচ্ছিলাম, তো পুকুরের মাছগুলো দেখে অনেক বেশি সুন্দর লাগতেছিল। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিই। তাছাড়াও আপনারা যদি গ্রামে থাকেন, সকালবেলা ঘুম থেকে উঠে যদি পুকুর পাড় যান, তাহলে এরকম মাছের যে পানির কাছাকাছি মানে উপরের দিকে উঠে যে খেলা করার যে দৃশ্য, সেটা উপভোগ করতে পারবেন। তারপর হচ্ছে আপনাদের সাথে রাস্তাঘাটের ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছি, কারণ আপনাদের সাথে শেয়ার করার মতো আমি কোনো ভিডিওই খুঁজে পাচ্ছি না। আর কয়েকদিন পর পর হারাই যাই। আসলে হারাই যাই না, আমি আমার জায়গা মতোই থাকি, কিন্তু ভিডিও করতে আমার মধ্যে একটা অলসতা কাজ করে। তো আপনারা কারা কারা গ্রামের এরকম সুন্দর দৃশ্য পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা গ্রামে থাকেন, তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো অনেকক্ষণ জার্নি করার পর চলে আসলাম আমি আমার কাঙ্ক্ষিত স্থানে। আমরা আসলে আমাদের একজন রিলেটিভসের বাসায় আসছিলাম, ওইখানে আমাদের দাওয়াত ছিল। তারপর খাওয়া দাওয়া শেষে সবাই সুন্দর করে বসলাম এবং সবাই সবার মতো করে গল্প করলাম। আমি তো খেয়েই শুয়ে পড়লাম, কারণ আমি হচ্ছে এমন একটা ব্যক্তি যে খাওয়ার পরেই সাথে সাথে শুয়ে পড়তে হয়। আর এই যে দেখুন কত সুন্দর করে আমি শুয়ে আছি আর সবার ভিডিও করতেছি। তো একটু বের হইলাম, বের হওয়ার পর ভাবলাম যে কি ভিডিও করা যায়, রাস্তাঘাটে আশেপাশে যা আছে সবই আপনাদের সাথে শেয়ার করে দিতেছি। অ্যাকচুয়ালি আমার এই মুহূর্তে যা মন চাইতেছে আমার তাই শেয়ার করতে ইচ্ছে করতেছে। তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি আর খুঁজতেছি যে আমরা কোথায় যাব, কারণ এখানে এরকম কাউকে আমরা চিনি না। তো আমার সাথে আমার কাজিনরা ছিল। তো আমার সাথে যে কাজিনরা ছিল ওরা হচ্ছে শহরে থাকে, অনেকদিন পরে গ্রামে আসছি, তো বাসায় তো বসে থাকতে ইচ্ছা করে না। ওরা আমাকে বলতেছে চলো আমরা একটু ঘুরে আসি। বললাম যে আসো আমরা একটু ঘুরে আসি। দেখলাম দুজন ছাগল দাঁড়িয়ে আছে, তো ওরা নড়তেছেও না, তো বলতেছেও না। তো সুন্দর করে ওদেরকে একটু ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। তারপর চলে আসলাম একটা পুকুর পাড়ে। পুকুর পাড়ে এসে দেখি এক ভাই মাছকে খাবার দিতেছে। তো আমি ভাবলাম যে আমিও দেই, পরে ভাবলাম যে না, অনুমতি ছাড়া মাছগুলোকে খাবার দেওয়া উচিত হবে না, কারণ যার মাছ বা যার পুকুর তার থেকে তো আমি অনুমতি নেইনি। আবার কি মনে করে রেখে দিলাম। তারপর এখানে দেখি একটা আঙ্কেল সুন্দর করে মনে সুখে নখ কাটতেছে। কি আজব, আঙ্কেলের কি বউ নাই? এই নখগুলো তো ওনার বউ কেটে দেওয়ার কথা ছিল। মনে মনে ভাবি যে একবার জিজ্ঞাসা করি, আঙ্কেল আপনার কি বউ নাই? সব ছেলেরার বউ আছে, ওরা কি নিজের হাতে নখ কাটে? বলেন তো, বিয়ে করার পর বউ থাকলে তো বউই নখ কেটে দেয়। আচ্ছা, মনে হয় আঙ্কেল বিয়ে করে নাই, চিরকুমার। তারপর চলে আসলাম একটু দোকানে। দেখি এখানে একটা আঙ্কেল বেতের জিনিসপত্র নিয়ে বসছে। তো বাজারে অনেক বেশি ভিড় ছিল। তারপর আমি আমার কাজিনদেরকে বললাম যেহেতু বাজারে অনেক বেশি ভিড়, সেহেতু চলেন আমরা বাজার থেকে চলে যাই। ওর আমার আপু, আমার কাজিন আমাকে একটা মজু কিনে দিল, এবং আমার সাথে আমার একটা ভাই ছিল, ওকেও মজু কিনে দিল। তারপর আমি বললাম হয়েছে হয়েছে, অনেক হয়েছে, চলেন আমরা বাসায় যাই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।